যে আসলে আমরা নতুন এক বাংলাদেশ অবস্থান করছি, এক্ষেত্রে এই চলমান রাষ্ট্র সংস্কার চলছে। তো এই চলমান রাষ্ট্র সংস্কারে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন ইসলামের দৃষ্টি থেকে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। অন্যদিকে রাষ্ট্র মানে দেশের সমস্ত জনগণ যে কাজটির সাথে জড়িত সেটি হচ্ছে রাষ্ট্র মেরামতে বা রাষ্ট্র সংস্কারে ইসলাম। সংস্কার হচ্ছে বা মেরামত হচ্ছে দুটি দিক, একটা হচ্ছে সাময়িক আর একটি হচ্ছে টেকসই। এই টেকসইটা করতে হলে আপনাকে ফিরে যেতে হবে যে রাষ্ট্র মেরামতে করার পরে সব শ্রেণীর মানুষেরা সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে ছিল এবং এমন একটি মডেল রাষ্ট্র যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, যে ফর্মুলায়, সেই ফর্মুলা বা সেই আঙ্গিকে যদি আমরা একটা রাষ্ট্র সংস্কার করতে পারি তাহলে সেখানে মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, কালা সাদা ধলা মানে যা আছে সবাই একটা বৈষম্যহীন হয়ে পড়বে, বৈষম্য প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে এবং সেই ধরনের একটি কাঠামো বা একটি কী বলে এটাকে সূত্র নিয়েই রাষ্ট্র সংস্কার যদি আমরা করতে পারি সেটা হবে টেকসই একটি রাষ্ট্র। এখন আপনি বলেছেন ভূমিকায় যে শিক্ষা, এই যে কারিকুলামের মধ্যে যা ঢুকানো হয়েছে, এটা আমাদের দেশের মুসলিম সন্তানদেরকে নাস্তিকতার দিকে, ব্যয়াপনার দিকে, কিভাবে ডিম ভাজি করবে, কিভাবে আলু ভাজি করবে, আলু ভর্তা বানাবে, না না, এটা কোনো কারিকুলাম হতে পারে না। এমন শিক্ষা মেরামত করা উচিত যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ দুর্নীতি করবে না, সুদ খাবে না। ছেলেরা লেখাপড়া করা অবস্থায় একজন ছাত্র সে মাদকাসক্তি মানে মাদকের দিকে ঝুঁকে পড়বে না, চিন্তাই করবে না, অ্যাসিড নিক্ষেপ করবে না, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে চিনতে সহায়ক হবে এবং সে কখনোই কোনো অশ্লীলতা, বেহাপনা, দুশ্চরিত্রের দিকে, কুশিক্ষার দিকে আগাবে না। সংস্কৃতি বিভাগ যদি দেখেন, এমন সংস্কৃতি আমরা চাই যে সংস্কৃতি মানুষকে বড় করে, মানুষকে আনন্দ দেয়, যে সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষের মেধা এবং মানুষের বিকাশ ঘটে, এমন সংস্কৃতি আমাদেরকে উপহার দিতে হবে। সেটা কোথায় পাবেন আপনি? সেই শিক্ষানীতি, সেই রাজনীতি, সেই পররাষ্ট্রনীতি, সেই সংস্কৃতি নীতি কোথায় পাবেন? যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো কোরআনের সূত্র এবং হাদিসের সূত্র দিয়ে যদি আমরা রাষ্ট্র মেরামত করতে পারি তাহলে সবার অধিকার সুনিশ্চিত হলো। এই মেরামতটা বা এই সংস্কার কখন আসে? যখন কেউ উঁচু, কেউ নিচু, কেউ বঞ্চিত হচ্ছে, কেউ বেশি প্রাপ্ত হচ্ছে, সব মিলিয়ে যখন কেউ খেয়ে আসে, কেউ না খেয়ে আসে, একই সমাজের মানুষ, বিরাট একটা বৈষম্য যখন তাদের মধ্যে দেখা যায়, শিক্ষাগত দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সম্মান ইজ্জতের দিক থেকে, অধিকারের দিক থেকে, সব দিক থেকে যখন বিরাট একটি আকাশচুম্বী বৈষম্য দেখা যায়, তখনই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন চলে, তখনই কিন্তু সংস্কার বা রাষ্ট্রের মেরামতের কাজে প্রশ্নটা চলে আসে। আপনাকে আমি একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চরমভাবে বৈষম্য বিরোধী যখন আন্দোলন হলো, সে আন্দোলনটা কি? এই এক গোত্র আর এক গোত্রের মধ্যে রক্তপাত, তাদের আধিপত্য বিস্তার নিয়ে, কেউ সমাজে ভালো অবস্থানে ছিল, সম্মান ইজ্জত পেত, কাউকে দাবিয়ে রাখা হতো, সব মিলিয়ে সর্বত্র যখন সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ চলতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্য দূর করে একটা সাম্য প্রতিষ্ঠা করলেন এবং সকল মানে ইনসাফ প্রতিষ্ঠা, যদিও শব্দগুলো আমরা বৈষম্য বলি, হ্যাঁ, এখন এই ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সকল দলের, সকল গোত্রের, সকল মতের লোকেরা কিন্তু সুখ শান্তির মধ্যে একটা সুন্দর পরিবেশে তারা সহাবস্থান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় একটা রাষ্ট্র কায়েম করলেন, উপহার দিলেন, সেই সময় কিন্তু কোনো ধরনের কোনো উৎপাত ছিল না, বৈষম্য ছিল না, কোনো ধরনের কোনো জুলুম, অত্যাচার, নিষ্পেষণ কিচ্ছু ছিল না। সব মানুষ নীরবে, অমুসলিমরা তখন খুব বেশি ছিল। আপনি জানেন যে মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি স্টেট পরিচালনা করলেন, তৈরি করলেন, তখন কিন্তু মুসলমানদের চেয়ে অমুসলিমরা সংখ্যায় বেশি ছিল। নবীজি কি বললেন? যে এই মুসলমানদের কাছে অমুসলিমরা একটা আমানত, আবার অমুসলিমদের কাছে মুসলমান যখন সংখ্যালঘু থাকবে তখন তার একটা আমানত। নবীজি বললেন যে চিরতরে বৈষম্য একেবারে দূর করা হলো
কবর রচনা হলো, এটা মাটির সাথে তিনি মিশিয়ে দিলেন। যে আজ থেকে বিদায় হওয়ার সময় তিনি কি বললেন, যে আরবের উপরে অনারব, অনারবের উপরে আরব, কালার উপরে সাদা, সাদার উপরে কালো, অর্থাৎ গোত্র বা কোনো ধরনের কোনো কিচ্ছু থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, ইনসাফহীন থাকবে না, সবাই এক, কেউ কারোর উপর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে না। আপনার কথা থেকে জিনিস বেরিয়ে আসলো যে আসলে আমাদের সেই মদিনার রাষ্ট্র দেখি আমাদের চলে যাওয়ার চেষ্টা করতে হবে, আমাদের মদিনা মসজিদ নববীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমাদেরকে মডেল ধরতে হবে যদি আমরা কল্যাণমূলক চাই, ইতিবাচক চাই, যে এর মধ্যে শান্তি আসতে পারে।